আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা একটি ফেসবুক ক্যাম্পেইন করব, যেই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আমাদের পেজের ফলোয়ার বাড়াইতে চাই। সো যারা আপনারা আপনাদের পেজের ফলোয়ার বাড়াতে চান ফেসবুকের ক্যাম্পেইনের মাধ্যমে, তাদের জন্য এই ভিডিওটি খুবই অ্যাপ্রিপিয়েট হবে। কিভাবে অডিয়েন্স খুঁজে বের করতে হয়, কিভাবে হচ্ছে আপনার বাজেটটা সেট করতে হয়, সবগুলো বিষয় আজকের ভিডিওতে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব অ্যাড ম্যানেজারে। আপনারা ইতিমধ্যে যারা আমাদের এই প্লেলিস্টটি দেখেছেন, ফেসবুক অ্যাডস কোর্স যেটা আপনাদেরকে দিয়েছিলাম, সো এখানে নিচের দিকে গেলে যে ফেসবুক অ্যাডস কোর্স, এখানে ফুল ফেসবুকের অ্যাডের বিস্তারিত দেয়া আছে। সো অ্যাড ম্যানেজার কি আসে বিষয়ে আমরা যা দেখব এখন সবই আপনারা জানেন, যারা আমাদের ভিডিওটি দেখছেন, অথবা অনেকের অ্যাড ম্যানেজার আছে। সো আমরা অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজার থেকে হচ্ছে এখান থেকে ক্যাম্পেইনসে যাব। ধরেন আপনার নতুন একটা পেজ, আমি ধরছি আমাদের যে পেজটা আছে, আমাদের RS Tech যে পেজ আছে, এই পেজে আমরা একটা ক্যাম্পেইন করব। সো এটা হচ্ছে আমাদের পেজ। সো এইখান থেকে এই ক্রিয়েটে ক্লিক করে দেব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন চোজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। সো অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেসের মাধ্যমে কি করে একটু দেখেন। অ্যাওয়ারনেসের মাধ্যমে হচ্ছে রিচ বাড়ায়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি করে, ভিডিও ভিউ করাইতে পারবেন, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, ট্রাফিকের মাধ্যমে আপনি হচ্ছে ল্যান্ডিং পেজ, মানে যে ওয়েবসাইটগুলোতে আমরা নিয়ে যেতে চাই ওইখানে লিঙ্কে ক্লিক করাইতে পারবো, ওয়েবসাইটে ভিজিট করাইতে পারবো। এঙ্গেজের মাধ্যমে দেখেন মেসেজ, ইনস্টাগ্রাম, মানে আপনি এঙ্গেজ করাইতে পারবেন। এখানে দেখেন কনভার্সন আছে, কল আছে, পোস্ট এঙ্গেজমেন্ট আছে। এইখানে দেখেন এই এঙ্গেজমেন্টের আন্ডারে দেখেন পেজ লাইকটাও কিন্তু আছে, ঠিক আছে। এই যে দেখেন এইখানে এটা যদি সিলেক্ট করি, এই যে পেজ লাইক, এটাও কিন্তু আছে, ঠিক আছে। তাহলে আমরা এই এঙ্গেজমেন্টটাই করব। লিড তো বুঝতেই পারছেন, সেলস, এগুলা তো আমরা যারা কমার্স ব্যবসা করতে চাই তারা এগুলো ইউজ করি। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমার এই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমি খুব কমই হচ্ছে আপনার অ্যাড দিয়েছি। সো আমি হচ্ছে এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখান দিয়ে যাব, কন্টিনিউতে ক্লিক করব। সো এখন আমরা এখানে একটা নাম দিব, যেমন ফলোয়ার ইনক্রিজ, তারপরে হচ্ছে RH Tech। ওকে, নামটাকে কপি করে নেই, কারণ এই নামটা আরও এক দু জায়গায় দিতে হবে। তো আমি খুব সহজেই দেখাচ্ছি। এখানে তিনটা বিষয় থাকে, তাই না? একটা হচ্ছে আপনার এই যে তিনটা অ্যাড এগুলো থাকে আর কি। সো আমরা প্রথম ধাপে আছি, ক্যাম্পেইন নেমটা দিলাম। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এখানে আমরা ইলেকশন, রিলেশন, ক্রেডিট কার্ড, মেরিট কার্ড, এগুলো রিলেটেড অনেক কিছু থাকে, পেমেন্ট রিলেটেড, এগুলোতে আমরা যাব না। সো স্পেশাল ক্যাটাগরি যারা অ্যাড দিতে যাচ্ছেন আপনারা অবশ্যই এগুলোকে সিলেক্ট করবেন, বাট আমরা এগুলোতে যাব না। ক্যাম্পেইন ডিটেলস অপশনই থাকবে, ক্যাম্পেইন অবজেক্টিভ এঙ্গেজমেন্টেই থাকবে। এখানে আরও কিছু আপনার জিনিসপাতি আছে, এগুলো একটু দেখে নেবেন, বাট এগুলা যেভাবে আছে সেভাবেই থাকবে আর কি। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এখান থেকে আমরা এটাকে অন করার কোনো দরকার নাই, এবি টেস্টও দরকার নাই। আমরা সেকেন্ড পজিশনে বা এই অ্যাড সেটে চলে যাব। সো অ্যাড সেটে যাওয়ার পরে ওই নামটাকে আবারও দিয়ে দিব ওইখানে, যেটাকে কপি করেছিলাম, ফলোয়ার ইনক্রিজ RS Tech। দেন এইখান থেকে কনভার্সন লোকেশন, এইখান থেকে আমরা কোথায় নিয়ে যেতে চাই। আমরা ফেসবুকের পেজ যেটা আছে, এটা আমরা ওয়েবসাইটও না, কলও না, এটাও না। সো মেসেজিং অ্যাপ যেটা ছিল অটোমেটিক্যালি বাই ডিফল্ট, এটাকে আমরা ফেসবুক পেজ, এটাকে আমরা হচ্ছে নিয়ে যাব। তারপরে পারফরমেন্স গোল দেখেন, এখানে লেখা আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ফেসবুক লাইকস, উই উইল ট্রাই টু ডেলিভার ইউর অ্যাডস টু রাইট পিপল টু হেল্প ইউ গেট মোর পেজ লাইকস অ্যাট লোয়েস্ট কস্ট। সো আমরা ফেসবুকের পেজটাকে সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি দেখেন এইখানে তারা পারফরমেন্স গোলসটা সেট করে দিয়েছে, এবং এটার মাধ্যমে বোঝাচ্ছে যে একটা সামান্য কস্ট মানে করার মাধ্যমে আপনার এখানে চেষ্টা করব যে রাইট পিপল যাতে আপনার পেজে আসে এবং পেজের লাইকটা বাড়ে। আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোল অপশনাল, এখানে আমরা পেজটাকে সিলেক্ট করে দিব, আমার যে পেজটা সেটা দিলাম। দেন বাজেটটা দিব, আমি একদম কম বাজেটে করব। আমি $1 আমি হচ্ছে ধরেন
ফেব্রুয়ারি আজকে 4 তারিখ, তো এন্ড ডেটটাকে দিয়ে দেই হচ্ছে ফেসবুক ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত। আমি পুরা মাস করব। দেন এখানে এরপরে যাব বাজেট শিডিউলিং, অ্যাড শিডিউলিং, এগুলা যেভাবে থাকবে। তো অন এভারেজ আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে, ধরেন আপনার $1 আপনার 50-60 উপরে 70-80টা 80-90টা এরকম হচ্ছে আপনার পেজ লাইক পাওয়ার কথা। সো এটা দেখা যাক কি হয়। আমরা বাই ডে আপনাদেরকে দেখাবো যে এটার পারফরমেন্সটা কেমন হয়েছিল। সো বাজেট শিডিউলিং ইনক্রিজিং, আচ্ছা অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে আপনার যদি কোনো সেভড অডিয়েন্স থাকে এগুলো করতে পারবেন। তারপর হচ্ছে লোকেশনটা আপনি হচ্ছে এখান থেকে আপনার করতে পারবেন আর কি। সো আমি হচ্ছে লোকেশনটা আপনি হচ্ছে এডিট করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা আরও অ্যাড করতে পারবেন, এই আর কি। সো আমি বাংলাদেশটাকেই রাখবো আপাতত, আমি বাংলাদেশের ভিতরেই আমি কাজ করতে চাই। অডিয়েন্স সাজেশন এখানে দেখি প্লাস আইকনে ক্লিক করে যে এইখানে আপনার অডিয়েন্সটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমি হচ্ছে 18 থেকে 65 না, আমি হচ্ছে ধরেন 18 থেকে 50 পর্যন্ত আমি হচ্ছে রাখবো আর কি। 18 থেকে না, আমি হচ্ছে 18 তো, আচ্ছা আমি 20 থেকে 50 এটাতে রাখি। আচ্ছা, তারপরে জেন্ডার অল জেন্ডারই থাকবে। এইখানে হচ্ছে কাস্টম অডিয়েন্স যদি থাকে তাহলে কাস্টম অডিয়েন্স, আমার অনেকগুলো কাস্টম অডিয়েন্স আছে। সো আমি আপাতত এগুলোতে যাচ্ছি না, আমি হচ্ছে আমার কিছু ডিটেল টার্গেটিংয়ে যাব, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এটার উপর ভিত্তি করে। আপনি যদি আপনার এআই এর পরামর্শ নিতে চান তাহলে আপনি ChatGPT যেতে পারেন, chat.openai.com যাবেন। তারপরে এইখানে আমি যদি লিখি যে আই ওয়ান্ট টু প্রমোট মাই ফেসবুক পেজ, ক্যান ইউ সাজেস্ট মি মাই অডিয়েন্স? ওকে, সো দেখেন এখানে ইন্টারেস্টের উপর ভিত্তি করে, বিহেভিয়ারের উপর ভিত্তি করে, কাস্টম অডিয়েন্সের উপর ভিত্তি করে। সো আমি এখানে দিয়ে দিই মাই পেজ ইজ অ্যাবাউট ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে আপনার অন মেক মানি অনলাইন রিলেটেড। আচ্ছা, এখন একটু দেখি সে আমাকে কি দেয়। 18 থেকে 34, অল জেন্ডার, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, ইন্টারেস্ট, অনলাইন ইনকাম, ডিজিটাল স্কিল। আচ্ছা ইন্টারেস্ট, আমরা একটু যাই, এখানে ইন্টারেস্টে যাই। সো এখানে এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করার পর এইখানে আমি যদি একটু ফ্রিল্যান্সার্স কেরিয়ার হিসেবে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, অনলাইন ইনকাম এটাও আছে। সো আমরা একটু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মটাতেও যাব। সো কেরিয়ার হিসেবে এটা দিলাম। দেন এইখানে হচ্ছে অনলাইন ইনকাম, এটা কি ইন্টারেস্ট আছে কি না, অনলাইন ইনকাম এটা তো নাই। সো আমি আরও একটু দেখব যে ডিজিটাল স্কিলস, ডিজিটাল অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার সাইজ, ডিজিটাল স্কিলস, না এগুলো তো নাই। আচ্ছা, এন্টারপ্রেনারশিপ এটা কি আছে, একটু দেখতে হবে, সরি, এন্টারপ্রেনারশিপ।
সো ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সার এটাকে ইন্টারেস্ট হিসেবে নিয়েছে, এটাকে আমরা হচ্ছে ইয়ে করলাম এন্টারপ্রেনারশিপ বিজনেস অ্যান্ড ফিনান্স, এই যে দেখেন ইন্টারেস্টটা আছে। সো এটা আমি হচ্ছে দিলাম। দেন হচ্ছে আপনার বিহেভিয়ার এঙ্গেজ শপার্সটাকে বলছে দেওয়ার জন্য। সো পিপল লাইক টু ক্লিক অ্যাড, যারা ক্লিকে অ্যাড মানে ক্লিক করবে আর কি অ্যাডে। সো এঙ্গেজ শপার্স এটা হচ্ছে তাদের বিহেভিয়ার, এটাকে দিলাম। তারপর হচ্ছে আপনার অনলাইন লার্নার্স, হ্যাঁ অনলাইন লার্নার্স যারা আছে, ফ্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, আচ্ছা অনলাইন লার্নার্স, আচ্ছা এখানে মেক মানি অনলাইন দিয়ে দেখি এটা কোনো কিছু আছে কি না। বিজনেস ডিসিশন, আইটি ডিসিশন মেকার্স, ডেমোগ্রাফিক্স, আচ্ছা। আর পরে হচ্ছে আপনার রিমোট ওয়ার্ক, আচ্ছা এখানে দেখি যে রিমোট ওয়ার্ক কিছু আছে কিনা, ওয়ার্ক, আচ্ছা। সো তাইলে আমরা কি পাইলাম, একটা হচ্ছে এঙ্গেজ শপার্স, ফ্রিল্যান্সার্স, এন্টারপ্রেনার্স, বিজনেস, এত। সো এই রিলেটেড আমরা হচ্ছে টার্গেট করতে পারি যারা অথবা আপনি যদি এগুলা না করেন তাহলে ফেসবুকের মতো করবে আর কি, ঠিক আছে। সো এগুলোর উপর ভিত্তি করে আমি হচ্ছে করব। অনেক সময় আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট বলতে পারে যে আমি এই ধরনের মানে ইয়েকে টার্গেট করতে চাই, এত বয়সের মানুষকে টার্গেট করতে চাই, এই লোকেশনে টার্গেট করতে চাই, হ্যাঁ অনেক সময় ক্লায়েন্ট বলে দেয়। অথবা আপনারা যদি ধরেন নির্দিষ্ট কোনো জেলা বা বিভাগের জন্য করতে চান, এটাও কিন্তু এখানে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, প্লেসমেন্টটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট এটা দরকার নাই। তো আমরা হচ্ছে সেকেন্ড যেই অপশনটা ছিল এটাও কিন্তু শেষ করেছি। সো একটু দেখেন আমরা বিহেভিয়ার হিসেবে দিয়েছি যারা পারচেজ বিহেভিয়ারে আছে এঙ্গেজ শপার্স, আচ্ছা যারা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার ক্যারিয়ার হিসেবে ইন্টারেস্টেড আছে তারা, এন্টারপ্রেনার, বিজনেস, ফিন্যান্স, হ্যাঁ এই ধরনের। আচ্ছা প্লিজ narrow down my audience, দেখি সে আরও নেরো করে কিছু দেয় কিনা। ওকে, সো ডেমোগ্রাফিক্স 20 থেকে, আচ্ছা স্কিল ডেভেলপমেন্ট একটা পাইছি, দেখি স্কিল ডেভেলপমেন্ট কিছু পাই কিনা। SKILL স্কিলস স্কিল পাওয়ার টুল, স্কিল ডেভেলপমেন্ট আছে, স্কিল ডেভেলপমেন্ট, ওকে। সো না এটা আমরা পাই নাই স্কিল ডেভেলপমেন্ট। আচ্ছা, সো মোটামুটি আমরা এটা করব। পাশাপাশি কিন্তু আমরা আমাদের যারা কম্পিটিটর আছে তাদের যেই অডিয়েন্স আছে এটাও কিন্তু বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো দেখি শুধু ইনকাম রিলেটেড কিছু আছে কিনা। ইনকাম, বিজনেস, ফিন্যান্স, ইন্টারেস্ট, এই যে দেখেন এইটাও কিন্তু আমরা দিতে পারি, হ্যাঁ ইনকাম নিয়ে যাদের ইন্টারেস্ট আছে। এই যে আমরা কিন্তু এই যে প্যাসিভ ইনকাম একটা আছে এইটাও দিতে পারি। সো আমরা কিন্তু প্যাসিভ ইনকামটাও শিখাই, ঠিক আছে। এই যে মাথায় অনেক সময় আসে না, দেখেন প্যাসিভ ইনকাম, এই যে প্যাসিভ ইনকাম, বিজনেস, ফিন্যান্স, এইটাও কিন্তু যাদের ইন্টারেস্ট আছে তারাও কিন্তু করতে পারবে, ঠিক আছে। সো দেখেন আপনার অডিয়েন্স কিন্তু বড় হচ্ছে। এস্টিমেট ডেইলি রেজাল্ট, এখানে দেখেন পেজ লাইক প্রতিদিন 34টা থেকে 99টা, এর থেকে বেশিও আসতে পারে, বাট আমি যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি ডেইলি আপনার এই 2.1 থেকে মানে 6K পর্যন্ত যাবে মানুষের কাছে, ঠিক আছে। তারপরে ধরেন এইখান থেকে বিজনেস, হোম বিজনেস, শপিং, ফ্রিল্যান্সার, আচ্ছা জব টাইটেল যাদের ফ্রিল্যান্সার আছে, এই যে জব টাইটেল যাদের ফ্রিল্যান্সার আছে এইটাও কিন্তু আমরা নিতে পারি।
সো পিপল হু লিস্টেড দেয়ার জব টাইটেল অ্যাজ ফ্রিল্যান্সার ইন দ্য ফেসবুক প্রোফাইল, যাদের ফেসবুক প্রোফাইলে ফ্রিল্যান্সার আছে এদেরকেও আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই যে freelancer.com কেরিয়ার হিসেবে যারা নিতে চায় এটাও কিন্তু আমাদের এখানে চলে আসছে, দেখছেন। আচ্ছা, এই যে পিপল হু লিস্টেড দেয়ার এমপ্লয়ি অন আপওয়ার্ক দেয়ার প্রোফাইল, সো এটাও কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, এই যে ফাইবার যাদের হচ্ছে আপনার পিপল হু এক্সপ্রেসড অন ইন্টারেস্ট লাইক রিলেটেড ফাইবার প্রোফাইল, হ্যাঁ। আচ্ছা, এই যে পিপল হু লিস্টেড দেয়ার এমপ্লয়ার ফাইবার, এটাও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। অনলাইন শপিং, হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট অর লাইক পেজ রিলেটেড অনলাইন শপিং, আচ্ছা রিটেল। এই যে ফ্রিল্যান্সার যেটা আছে, হু লিস্টেড দেয়ার এমপ্লয়ার ফ্রিল্যান্সার, আচ্ছা। সো এইভাবে কিন্তু ওই যে আপনার কাছে আরও অনেক অপশন আসতেছে, দেখছেন, আপনার কিন্তু অনেক অপশন আসতেছে। স্মল বিজনেস ওনার, ফিন্যান্স, হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট অর লাইক ফিন্যান্স বিজনেস, আচ্ছা, হোম বিজনেস, মানি, শপিং, ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, ক্লদিং, ফ্রিল্যান্স ডিজাইনার, আচ্ছা, ফ্যাশন, ইনভেস্টর, স্মল বিজনেস, লাক্সারি, গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, যাই হোক, তো আমরা যতটুকু করছি এতটুকু এনাফ। দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। আমরা তো আমাদের কাছে একটা রিপোর্ট আসবেই পরবর্তীতে যে আমাদের এটা কি কি হচ্ছে। সো আমি হচ্ছে ফলোয়ার ইনক্রিজ আরএস টেক, ফলোয়ার ইনক্রিজ আরএস টেক। ফেসবুক পেজ যেটা আছে এটা হচ্ছে ফেসবুক পেজ আরএস টেক। অ্যাড সেট মাল্টিপল এত অ্যাড ক্রিয়েটিভ, এখানে যাব আমরা হচ্ছে ইমেজ যেটা আছে এটাকে দিব। সো প্রাইমারি টেক্সট আমরা যদি দেই এরকম যে ঘরে বসেই ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হলে আমাদেরকে পেজটি ফলো করুন। আচ্ছা, তারপর সেকেন্ড টেক্সট হিসেবে এখানে আমরা 5টা দিতে পারবো। সো আমরা যদি দিই এরকম যে অনলাইন, এরকম কিছু একটা দিতে হবে যাতে করে এই লেখাগুলোর উপর ভিত্তি করে কিছু হয় আর কি। মানে কিছু হয় বলতে আপনার অনলাইনে ফ্রিল্যান্সিং করে ইনকাম করুন। অনলাইনে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে আগ্রহী হলে পেজটি ফলো করুন, বা এই টাইপের আমরা দিতে পারি। তারপর হচ্ছে আমরা দিতে পারি যে প্যাসিভ ইনকাম হোক, প্যাসিভ ইনকাম, শুধু প্যাসিভ ইনকাম দিলাম। প্যাসিভ ইনকাম কিভাবে করতে হয় তা শিখতে আমাদেরকে ফলো করুন। ঠিক আছে, এইভাবে আর কি, মানে আপনার
কীভাবে বানানগুলো হয়েছে কিনা একটু দেখে নেবেন। কীভাবে করতে তা শিখতে আমাদেরকে ফলো করুন। তারপর হচ্ছে মিডিয়া, আপনি হচ্ছে যেগুলো অলরেডি মিডিয়া হিসেবে আছে, মানে আপনার পোস্ট যেগুলো আছে এগুলো থেকে নিতে পারবেন, অথবা অ্যাকাউন্ট এখানে আছে, বিজনেস পেজ। সো আমি হচ্ছে এখান থেকে আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করে আমি একটা পেজ, মানে একটা ছবি বানায় রাখছি, এই ছবিটা এখানে দিব। ঠিক আছে, তারপর হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে ডানে ক্লিক করব। ডান, আপনি চাইলে একের অধিকও দিতে পারবেন। ঠিক আছে, পেসিভ ইনকাম করতে তা শিখতে আমাদেরকে ফলো করুন। অনলাইনে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে আগ্রহী হলে পেজটি ফলো করুন। ঘরে বসে আগ্রহী হলে পেজটি ফলো করুন। তারপর হচ্ছে আপনার এইখান থেকে অ্যাড টেক্সট, আপনি চাইলে আরও কিছু দিতে পারবেন। ডেস্টিনেশন, টেল আস হোয়ার টু সেন্ড পিপল, এত দেখেন আপনার পেজটা কিন্তু প্রিভিউটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, মোবাইলে কীরকম দেখা যাবে এই জিনিসটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, জি। সো আমরা হচ্ছে নিচের দিকে যাই, ডেস্টিনেশন ট্র্যাকিং। আমাদের যেহেতু ওয়েবসাইট আপাতত আমরা করছি না, সো আমরা ওয়েবসাইটটাকে আপাতত রাখছি, আমরা আপাতত ফেসবুকের পেজে নিয়ে যাচ্ছি। সো এইভাবে আর কি আপনি হচ্ছে মানে দেখতে পারবেন যে আপনার মানে ডান পাশে এখানে প্রিভিউ দেখতে পারতেছেন, তাই না? সো আমরা হচ্ছে এখন আপাতত এই অ্যাডটা আমরা হচ্ছে পাবলিশ করে দিব। আমরা এই মুহূর্তে পাবলিশ করছি। সো এটা কিছু সময়ের ভিতরেই আমার এটা প্রসেসিং করে তারা এটাকে দেখবে আর কি। এই যে দেখেন প্রসেসিং উপরে লেখা আছে, আমার এটা 1 মাস ধরে চলতে থাকবে ক্যাম্পেইনটা। সো আমি হয়তোবা প্রতি মাসেই এই রিলেটেড অনেকগুলো ক্যাম্পেইন করব, আমাদের বিভিন্ন বিজনেসের জন্য করব। সো আমাদের আরএসটেকে এটা হচ্ছে একটা ফেসবুকের পেজের লাইক আর ফলো বাড়ানোর জন্য একটা ক্যাম্পেইন কিভাবে করতে হয় তা দেখালাম। তো অনেক সময় দেখা যাবে যে আমরা ভিডিওর ভিউ বাড়াইতে চাই শুধুমাত্র, একটা ভিডিও ভিউ করাইতে চাই, তখন কিভাবে কি করতে হয়। তারপরে ধরেন আমরা কোনো একটা ওয়েবসাইটে মানুষ নিয়ে যেতে চাই, এটাকে ট্র্যাক করতে চাই। এগুলার এখন থেকে আমাদের, যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের ফেসবুকের পেজের অ্যাড কোর্সটা শেষ করার পরে আপনাদেরকে বিভিন্ন ক্যাম্পেইন দেখাবো। এখন কাহিনী হচ্ছে, ধরেন আমি এরকম আমার যে ক্লায়েন্টরা, আমি যাদের কাজ করি এদেরটা যখন দেখাই তখন মানুষ কি করে, ওই ফেসবুক পেজে গিয়ে নক করে। সো আমার এই ফেসবুক পেজে এসে নক করলে কোনো প্রবলেম নাই। ওই ফেসবুকের পেজে গিয়ে যদি নক করে এরকম যে ভাই রাসেল ভাইয়ের ভিডিও দেখে আসছি, সো এখানে অনেক কিছু দেখানো যায় না, ক্লায়েন্টের পেজের জন্য অনেক কিছু দেখানো যায় না, এটা একটা প্রবলেম আর কি, বুঝছেন? সো আমি আমারটা দিয়ে দেখাবো, আমার বিভিন্ন বিজনেস আছে, সো এগুলো নিয়ে কীভাবে কাজ করি এগুলো নিয়ে আমি এখন থেকে আপনাদের সাথে এই লাইভ ক্যাম্পেইনগুলো শেয়ার করব। সো আশা করি আপনারা উপকৃত হয়েছেন আজকের ভিডিও থেকে। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।